আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। নিচে ১ নম্বরে বলা হয়েছে প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ। শিক্ষার্থীরা, ৪৮ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। সুতরাং এই শূন্যস্থানে আমরা লিখব প্রাকৃতিক সম্পদ। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে সোনা, রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ। শিক্ষার্থীরা, ৪৯ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বিভিন্ন ধরনের খনিজ রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। সুতরাং আমরা শূন্যস্থানে লিখব খনিজ, অর্থাৎ সোনা, রূপা ইত্যাদি হলো খনিজ সম্পদ। ৩ নম্বরে বলা হয়েছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি। শিক্ষার্থীরা, ৫২ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তির উৎস, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। সুতরাং শূন্যস্থানে আমরা লিখব জীবাশ্ম। ৪ নম্বরে বলা হয়েছে পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে পরিণত করা হয়। শিক্ষার্থীরা, ৫৪ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। সুতরাং এই শূন্যস্থানে আমরা লিখব রিসাইকেল। এবারে ৫ নম্বরে বলা হয়েছে বায়ুপ্রবাহ ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, ৫২ পৃষ্ঠার বায়ুপ্রবাহ অংশে আমরা পড়েছি মানুষ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করে। এরপর পানির স্রোত অংশে পড়েছি পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব বিদ্যুৎ, অর্থাৎ বায়ুপ্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এবারে আমরা পড়ব ২ নাম্বার, অর্থাৎ সঠিক উত্তরের টিকচিহ্ন দাও। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? কতে বলা হয়েছে তেল, খতে সূর্যের আলো, গতে প্রাকৃতিক গ্যাস এবং ঘতে কয়লা। শিক্ষার্থীরা, ৫০ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সুতরাং এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ সূর্যের আলো। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? কতে বলা হয়েছে জেনারেটর, খতে উইন্ডমিল, গতে সৌর প্যানেল এবং ঘতে গ্যাসের চুলা। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৫২ পৃষ্ঠায় আমরা পড়েছি মানুষ সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করে। সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ সৌর প্যানেল। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? কতে বলা হয়েছে বায়ুপ্রবাহ, খতে পানির স্রোত, গতে সূর্যের আলো এবং ঘতে প্রাকৃতিক গ্যাস। শিক্ষার্থীরা, ৫২ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি পানির স্রোত সর্বাধিক ব্যবহৃত শক্তির উৎস। পানির স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়, যা বিশ্বের অনেক দেশে শক্তির একটি বড় উৎস। এটি একটি নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির উৎস। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ পানির স্রোত। এবারে আমরা পড়ব ৩ নাম্বার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৪ ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৪৮ এবং ৪৯ পৃষ্ঠায় আমরা ৪ ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনেছি। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি ৪ ধরনের প্রাকৃতিক সম্পদ হলো ১ নাম্বার পানি সম্পদ, ২ নাম্বার বনজ সম্পদ, ৩ নাম্বার ভূমি সম্পদ এবং ৪ নাম্বার খনিজ সম্পদ। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে? শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের ৫০ পৃষ্ঠার এই অংশে আমরা এই প্রশ্নটির উত্তর পাব। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাংলাদেশে সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি প্রাকৃতিক সম্পদ রয়েছে। এছাড়াও এদেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লা সহ বেশ কিছু খনিজ দ্রব্য রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর, কঠিন শিলা ইত্যাদি। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।